আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা জানো, দীর্ঘদিন আমাদের ক্লাস আমরা বন্ধ রেখেছিলাম পরীক্ষার কারণে। এখন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। আজ থেকে আমরা আবার আমাদের ক্লাস শুরু করব। এই ক্লাসটা হচ্ছে ইংরেজি বিষয়ে। আমরা ধরা বাঁধা নিয়মে ইংরেজি শিখব না, আমরা শিখব হেসে খেলে আনন্দের মাধ্যমে। ঠিক আছে? আমাদের এই ক্লাসটার নাম হচ্ছে ওয়ার্কশপ। সাবাস। তোমরা জানো যে আমাদের এখানে আমরা কিছু শব্দ লিখে তোমাদের দেখাবো, তোমাদেরকে সেই শব্দগুলো সম্বন্ধে বলতে হবে। আজকে আমাদের যে পর্বটা শুরু হচ্ছে, এটার নাম ফার্স্ট রাউন্ড। ওয়ার্কশপ আমরা 4টা রাউন্ড আছে। এই 4টা রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ড আজকে শুরু হচ্ছে। এই প্রথম রাউন্ডে তোমরা দেখবে তোমাদের মধ্যে আমি কিছু শিক্ষার্থীকে নিয়েছি এবং এই 4 জন শিক্ষার্থীকে আমরা ওয়ার্ড লিখে দিয়েছি। তারা যখন ঘুরে দাঁড়াবে এবং এই ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, ঠিক আছে? এই এলোমেলো করে ওয়ার্ডগুলো দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো দেখে আমি তোমাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবো তাকে সেই ওয়ার্ডটা বলতে হবে। ঠিক আছে? এটা হলো নিয়ম। এর মধ্যে আমি এই জন্য যে ঘুরে দাঁড়াবে যখন তোমাদেরকে জিজ্ঞেস করবো এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা উচ্চারণ করো। সেই ওয়ার্ডটা তোমরা উচ্চারণ করবে। উচ্চারণ করার পর ওই ওয়ার্ডটা সম্বন্ধে বলবে। বলার পর আমরা এই 4টা ওয়ার্ড যখন এলোমেলো থাকবে, এই ওয়ার্ডগুলো সাজিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এই 4 জনের মধ্যে এখানে দেখো 1 2 3 4 4 জন শিক্ষার্থী এখানে আছে, তারা শব্দ নিয়ে। এখন আমি প্রথমে 2 নম্বর এই যে শব্দ চেয়েছে আমাদের শিক্ষার্থী আছে, তাকে ঘুরে দাঁড়াতে বলবো। ও যখন ঘুরে দাঁড়াবে তখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে শব্দটা উচ্চারণ করো। তোমরা শব্দটা কি সবাই একসাথে বলবে। ঠিক আছে? 1 2 3 তুমি ঘুরে দাঁড়াও। এই শব্দটা কি বলো? উই। এই শব্দটা আবার বলো। এই শব্দটা কি? এই আবার বলো। এই শব্দটা কি? এখন বাংলা অর্থ বলো। উই মানে কি? হ্যাঁ, একজন ফার্স্টে বলছে যে ভালো বলতে পারবে তোমাদের মধ্যে তাদেরকে আমরা পুরস্কৃত করব। উই মানে কি? উই মানে কি? থ্যাংক ইউ। এবার আমরা এই যে 3 নম্বর সিরিয়ালকে ঘুরে দাঁড়াতে বলবো। তুমি ঘুরে দাঁড়াও। এইটা শব্দটা কি? এই শব্দটা কি? এই শব্দটা কি? স্কুল মানে কি? বিদ্যালয়। সাবাস। এবার আমরা ঘুরে দাঁড়াতে বলবো এই 4র্থ শিক্ষার্থী, তুমি প্লিজ ঘুরে দাঁড়াও। বলো এই শব্দটা কি? এই শব্দটা কি? গো উচ্চারণ করে দিলে ও উচ্চারণ হবে। বলো গো। একটু স্লো করে বলবা, আস্তে বলবা, তাহলে শুনতে ভালো হবে। বলো গো গো। তৃতীয় শব্দটা কি? আচ্ছা বলো গো মানে কি? গো মানে যাওয়া। গো মানে যাওয়া। এগুলো আমাদের সহজ শব্দ দিয়ে শুরু করছি এবং আমরা আস্তে আস্তে কঠিন শব্দ শিখবো। এবার আমাদের প্রথম সিরিয়ালের প্রথম শিক্ষার্থীকে বলবো সে তাকে ঘুরে দাঁড়ানোর জন্য। কে বলবো প্লিজ ঘুরে দাঁড়াও। এই শব্দটা কি? টু। একে ট উচ্চারণ করে না। এই উচ্চারণটা ব্রিটিশেরা এবং আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশে উচ্চারণ পার্থক্য আছে। এই টিকে আমরা বাংলা ভাষায় ট উচ্চারণ করি, ওরা টিকে ঠ উচ্চারণ করে। কি উচ্চারণ করে? আর আমেরিকাতে ড উচ্চারণ করে। কি বললাম বলো কি? হ্যাঁ, ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ ইংলিশে এই টিটাকে উচ্চারণ করে ঠ। বলো ঠু। এই ঠুটা, এই ঠু মানে কি বলতে পারবে তোমরা? তাহলে ঠু মানে কি? এখন আমি তোমাদের যখন যে শব্দটা আজ করবো তোমরা আস্তে আস্তে বলো। ঠু মানে কি? এই ঠু বলো। ঠু। উই। স্কুল। গো। এটা কি আমরা এইভাবে যদি বলি, এই বাক্যটা আমরা যদি এইভাবে বলতে চাই টু উই স্কুল গো, তাহলে এটা কি বাক্য হলো? না, বাক্য হলো না। তাহলে বাক্য হতে গেলে এখন আমরা বাক্যটা সাজিয়ে লিখবো। এখন আমার প্রশ্ন হলো এই যে এলোমেলো, একটু সমান করে রাখো। এটা সবারটা সমান রাখো, সবাই যেন দেখতে পায়। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি। গুড। এখানে কয়টা শব্দ আছে? প্রথম শব্দটা কি?
বলো ওয়াটশো। এই ওয়াটশোর প্রথম শব্দটা কি? দ্বিতীয় শব্দ কি? তৃতীয় শব্দ কি? চতুর্থ শব্দ কি? গো। আমরা যদি কথা বলার সময় বিদেশির সাথে এইভাবে বলি টু বলে টু উই স্কুল গো, তাহলে এটা বাক্য হবে না। তাহলে এটা কি হবে না? বাক্য হতে গেলে বাক্যটা সাজাতে হবে। আমরা এই বাক্য সাজানোর নিয়ম শিখছি। প্রথমে বাক্যে আমরা কি লিখবো? কাকে নিয়ে আসবো? সাবজেক্ট। গো কে দাঁড়াচ্ছে এখানে? তা যে দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ বলছে সাবজেক্ট সবার প্রথমে। হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ রুল আমিন বলছে প্রথম তোমাদের মধ্যে সবার আগে এ বলতে পারছে উইটা হচ্ছে সাবজেক্ট। উইটা কি? বলো উইটা কি? তাহলে বাক্যের প্রথমে আমরা কি লিখবো? বাক্যের প্রথমে কি লিখবো? তাহলে এখন আসো, এখন আমরা এটা সাজাই। তুমি এখন আমাকে এই চারজনের মধ্যে সাজাই দাও যে প্রথমে এখন আমার বাক্য লিখতে গেলে এই চারটার মধ্যে আমরা প্রথমে কাকে নিয়ে আসবো? কাকে এখানে দাঁড় করো, কাকে দাঁড়িয়ে আসো। ওকে ওকে তুমি প্রথমে ধরে নিয়ে এসো। এখন তাহলে এখানে এসে থামো। এখন উইকে নিয়ে এসছে, ঠিক আছে। বাক্যের প্রথমে কি বলবে? বাক্যের প্রথমে কি বলবে? কথার উত্তর দিতে হবে, কারণ তোমরা তো শিখছো। বলো বাক্যের প্রথমে কি দিতে হবে? বলো ওয়াটশো। চারটা শব্দ আমরা এই ওয়াটশোতে প্রথম রাউন্ডে দেখলাম চারটা শব্দ, কিন্তু আমরা চারটা শব্দ সিরিয়াল বলে এটা বাক্য হয়নি, এখন এলোমেলো ছিল। বাক্যটা সাজাতে গেলে আমরা প্রথমে কি লিখবো? বাক্যের প্রথমে কি লিখবো? তো খুব ভালো। এখন থামো, তুমি থামো। এখন দ্বিতীয় কথা হচ্ছে বাক্যের সাবজেক্ট প্রথমে লিখছি, তারপরে কাকে বাক্যের মধ্যে কাকে নিয়ে প্রথমে আমরা কি লিখবো? ভা। তুমি বলছিলে প্রথমে ভাব। আচ্ছা দাঁড়াও, এ বলছিলে ভাব। তুমি এখন আমাদের, তুমি এখন এই পাশে আসো, তুমি চলে আসো। তোমার নাম কি? রুল আমিনকে আমরা ধন্যবাদ জানাই। বসো। এবার তুমি বলেছো যে ভাব। এখানে তুমি ওই পাশে আসো, তোমরা তিনজন এখন দাঁড়াও এখানে। তোমাকে এই তিনটা শব্দের মধ্যে ভাব বের করতে হবে। ওখানে ভাবকে কাকে নিয়ে এর পাশে রাখতে হবে। ভাবকে নিয়ে যাও। ভাবকে ওখানে বলো। ভাবকে ভাব কোথায় দেখো? ওকে সাথে আসো। এখানে বলো এ হলো ভাব। কেমন রেখে দেখাও। এটা কি? এটা কি? উচ্চারণ করো। এটা কি? ওটা কি? তাহলে এখানে এখানে এদিকে এখন আমরা দেখি প্রথমে আমরা কি লিখছি এখানে? সাবজেক্ট। প্রথমে কি লিখছি? সাবজেক্ট। এটা সাবজেক্ট। এটা কি? উই। উই। এটা কি? উই। আবার 1 2 3। এটা কি? উই। উই। এটা কি? গো। আচ্ছা উই হলো সাবজেক্ট, গো হলো। এখন আমাদের আর দুটো শব্দ বাকি আছে। হ্যাঁ, শব্দ দুটো কি? প্রথমটা কি বলো দেখি? স্কুল। তারপরেরটা কি? আচ্ছা স্কুল আগে থাকবে না টু আগে থাকবে? টুটা কি? তাহলে এ বললো যে টুটা প্রিপোজিশন। সবাই গুড বয়। এ বলতে পারছে টুটা হলো প্রিপোজিশন এবং এখানে ধন্যবাদ দেয় না, তাই না? টুটা হলো প্রিপোজিশন। তুমি এখন টুটা সামনে নিয়ে বসো। টু টুটা সামনে বসাও। টু তুমি এখন এই পাশে আসো। এখন একটা শব্দ রেখেছে, সেটা কি? স্কুল। এই স্কুলটাকে আমরা কোথায় বসাবো? লাস্টে। তারপরে বসাবো স্কুলটাকে তুমি ওখানে বসাও। তাহলে এখন সবার গুড বয়। ও এসে বলছিল যে স্কুলটা এখন স্কুল পরে এসে বসবে। এখন আমরা পুরো সেন্টেন্স পেয়েছি। এখন তোমরা এখন সাজায় একসাথে সবাই সমান হয়ে দাঁড়াও, আর আমরা বাক্যটা নিয়ে আমরা কথা বলবো। একটু পিছনে দাঁড়াও, একটু সমান করে দাঁড়াও। দেখা গেল সমান করে আমাদের শিক্ষার্থীরা দেখতে পারে। দেখো এখন আমি একটু করে টাচ করব আমার এই স্টিকটা দিয়ে এবং তোমরা সেটা উচ্চারণ করবে। 1 2 3 একসাথে বলতে হবে। এগেইন উচ্চারণ না করে এটাকে উচ্চারণ করলাম। আসতে গেইন বলো। অগেইন মানে আবার। অগেইন আমরা বলি এগেইন। এগেইনের উচ্চারণ 3 ধরনের। বলো অগেইন। এটাকে আস্তে হালকা করে এর উচ্চারণ নাই, একে বলো অ। বলো অগেইন। অগেইন। ওকে অগেইন। আমি এখন কাজ করছি এখানে। আমরা সমান করবো। আবার বলো একসাথে আস্তে সাউন্ড। আরেকটু জোর, আরেকটু জোর। এখন আমরা শেষে দেখো স্কুলের পরে আমাদের কিছু নাই, তাহলে এভাবে কি চলে যাবে? এখানে একটা কিছু দিতে হবে। আমি এখানে কি দেব? ফুল স্টপ। কে বলতে পারছে সেটা? কে বলতে পারছে ফুল স্টপ?
আসো সামনে আসো সামনে আসো কাম কাম সত্যি এখন ফুল স্টপ দিতে হবে তুমি তাহলে আমাকে তুমি বলতে পারছো আমরা একটা ফুল স্টপ আর্ট করি এখন আমি ফুল স্টপ বড় করে আর্ট করে দিলাম এটা একটা ফুল স্টপ তুমি এই ফুল স্টপ দাও সমান করো তোমরা এখানে একটা টাইম বানানো দেখবা কে কিভাবে আছে বা আমরা ফুল স্টপ কেন দিলাম আমরা এই ফুল স্টপ দিলাম যে বাক্যটা এখানে শেষ তাহলে আমরা দেখবো ইংরেজি সেন্টেন্সে যখন একটা বাক্য শেষ হবে তার শেষে ফুল স্টপ দেওয়া থাকে এটার নাম কি মানে পূর্ণ বিরতি ফুল স্টপ মানে কি তাহলে এটা একটা কি সেন্টেন্স পাইলাম এখন আসো আমার সাথে আবার বলো বলো ওই আবার গুড বয় খুব সুন্দর পাচ্ছ এখন আমি একটা প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে তাকে 10-এ 10 দেওয়া হবে তার জন্য পুরস্কার থাকবে তোমাদের মধ্যে এখন আমি যাচ্ছি আমি এখানে আমি দাঁড়াচ্ছি তোমাদের মধ্যে আমি একটা প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে তাকে আমরা প্রাইজ দেব এখন তোমরা দেখো দেখেছো আমি একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো যে কোনো প্রশ্ন আমাকে উত্তরে বলতে হবে এই বাক্যটা কি সেন্টেন্স কে বলতে পারবে কে বলতে পারছে সিম্পল সেন্টেন্স দাঁড়াও ঈশান সবাই গুড একে ধন্যবাদ এ বলছে এটি একটি সিম্পল সেন্টেন্স এ বলতে পারছে একে আমরা ধন্যবাদ জানাই তোমার নাম কি ঈশান এর নাম ঈশান ঈশান বাক্যটা চিনছে এটা একটা ফুল স্টপ দিয়ে আমরা একটা বাক্য লিখেছি এই বাক্যটার নাম সিম্পল সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স আমি তোমাদের আগের ক্লাসে উচ্চারণ করা শিখিয়েছিলাম এই সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সটা কিভাবে উচ্চারণ করব সেন্টেন্স গুড বয় গুড বয় এই উচ্চারণ করছিলাম আব্দুল্লাহ আমরা সেন্টেন্স উচ্চারণ করি কিন্তু লাস্টে এটা ও উচ্চারণ হবে বলো সেন্টেন্স ঠিকই ঠ বলো বলো সেন্টেন্স তুই বল এখন সিম্পল উচ্চারণ কে বলতে পারবে সঠিক সিম্পল হ হ আরে বলতে পারছে পটাকে খ বল বলো সিম্পল সেন্টেন্স গুড বাই সিম্পল তাহলে আমাদের পুরস্কার বেশ কয়েকজন পাবে আজকে একদিন মনে আছে পড়া দীর্ঘদিন পরে আমরা পড়া শুরু করেছি এবং এরা ভালো বলছে ভালো সুন্দর বলতে পেরেছে আমরা ছোট নাম আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই ঈশানকে ধন্যবাদ জানাই তোমরা আমার ভালো ছেলে তোমাদেরকে আমি ছোট করছি না তোমরা বলতে পেরেছো কারণ অনেকের মনে ছিল না এখন আমাদের মনে আছে বলো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এখন আমার প্রশ্ন হলো শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে আমার প্রশ্ন সিম্পল সেন্টেন্স বলেছো তোমরা তাই না এখানে সিম্পল সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকে হ্যাঁ কে বলছে একটি তোমার নাম কি সাবির মোশন বলছে লার্নিং থ্রু মিস্টেক তাহলে সিম্পল সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকবে একটি একের বেশি সাবজেক্ট থাকতে আর এখানে আমরা আরো অনেক সাবজেক্ট বসাতে পারি এক দ্বারা যুক্ত ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলো এর মধ্যে সাবজেক্ট কোনটা উই এখানে সাবজেক্ট কোনটা আচ্ছা সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে এখন বলো এই সিম্পল সাবজেক্টের পরে কি বলবে কে বলছে ফার্স্টে তুহিন দাঁড়া আসো তোমার নাম কি তুহিন এ ফার্স্ট সবাই একসাথে বলছো কিন্তু একটু হালকা একটু আগে বলার জন্য এ ফার্স্ট হয়েছে হ্যাঁ তাহলে প্রথমে কে বসবে ফার্স্ট বাক্যের শুরুতে কে বসবে সাবজেক্ট তারপরে কি বসবে ভাগ একটি সিম্পল সেন্টেন্সে কয়টি ভাগ বসবে একটি সিম্পল আমার পরবর্তী প্রশ্ন হলো শিক্ষার্থীবৃন্দ একটি সিম্পল সেন্টেন্সে কয়টি ভাগ বসবে একটি কে বলছে ফার্স্টে তুমি বলছো তুমি বলছো দুজন একসাথে বলছে কেউ বলছো বাবা একটি সিম্পল সেন্টেন্সে কয়টি ভাগ বসবে একটি ভাগ বসবে সাবাস একটি সিম্পল সেন্টেন্সে একটি ভাগ বসবে এখন আমার দ্বিতীয় প্রশ্ন ভার্বের পরে কে কে বসতে পারে ফ্রেশ কে বলবে ফ্রেশ দাঁড়া ভার্বের পরে কে কে বসতে পারে তুমি কি বলছো একবার তুমি একবার বলছো হ্যাঁ অ্যাডভার্ব বলছো অ্যাডভার্ব দাঁড়াও এদিকে আসো তাহলে আমরা দেখলাম ভার্বের পরে আমরা আসো ভার্বের পরে তিনটে জিনিস বসতে পারে চলে আসো ভার্বের পরে মোট কয়টা জিনিস বসতে পারে তিনটি প্রথমে কি বসানো যায় একবার তুমি ফ্রেশ আর এ বলছো অবজেক্ট কথা এ বলছে অ্যাডভার্বের কথা এরকম ফ্রেশ
কারণ ভার্বের পরে আমরা তিনটে জিনিস বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি। কি বসাতে পারি? তারপরে অ্যাডভার্ব, তারপরে ফ্রেশ অ্যাডভার্ব ফ্রেশ আমরা উল্টোপাল্টা বসাতে পারি। এখন আমরা একটি অ্যাডভার্ব ফ্রেশ এখানে আছে নাকি? ফ্রেশ আছে আমাদের এখানে, আমরা ফ্রেশ নেব। এই যে ফ্রেশ ফ্রেশ ফ্রেশ, এই যে থ্রু স্কুলটা, তুমি এখানে আসো। এই বাক্যে আমাদের অবজেক্ট নাই, এই বাক্যে কি নাই? এবার আসো, এই দুজন নাই, এই দুজন এখানে গোর পরে কি নাই? গোর পরে কি নাই? গোর পরে আমি একটু দেখে দেখাই তোমাদেরকে, যে তোমাদের সামনে দেখি, তোমরা দেখো এটা যে অবজেক্ট আর এখন আমরা দ্রুত দেখি অবজেক্ট, আমি তাড়াতাড়ি দেখি। দেখো অবজেক্ট বানান করো সবাই। ও বি জে ই সি টি অবজেক্ট। জি পয়েন্ট হয় জিট, এ কাটতে বলবার বলো অবজেক্ট। এই অবজেক্ট কে বলছো? সে হাত নাও, এটা অবজেক্ট কে বলছো? এবার অ্যাডভার্ব কে বলছো? সে আসো আমার কাছে। অ্যাডভার্ব বানান করো। এ তারপরে কি? ডি তারপরে কি? ভি, তারপরে কি? ই, তারপরে কি? তারপরে কি? আর এর পরে বি। সাবাস, এখানে আর উচ্চারণ হবে না। ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণ নেই, বল অ্যাডভার্ব। অ্যাডভার্ব এর উচ্চারণ বলো অট। ওয়াট অটভাব। অডভাব অট আসছে ভাতে বলো অটভাব। অডভাব এই অটভাব তুমি নাও। এখন তুমি এর পাশে আসো দাঁড়াও। এখন আমরা তুমি এখানে দাঁড়াও, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। এখন আমি বলেছি এমন সিম্বল সেন্টেন্সে আমরা দেখতেছি উই আর গো আছে, ঠিক আছে? এখানে দেখো, এখানে দেখো উইটা কি? চলে আসবে তোমাদের সামনে। এটা কি? এটা কি? সাবজেক্ট। উইটা হচ্ছে সাবজেক্ট এবং এখানে আমাদের সাবজেক্ট লেখা আছে। এখন তোমার দাঁড়াও, আসো আসো আসো, দাঁড়াও, একটু লম্বা চাইছে, আসো একজন একজন। তুই যাও তুই যাও হ্যাঁ তুমি বসো, তুমি বসো। হ্যাঁ, এর মাথার উপরে তুমি সাবজেক্ট নিয়ে দাঁড়াও। সাবজেক্ট, ও সাবজেক্ট। উইটা কি? উইটা কি? উইটা কি? উইটা কি? উইটা কি? কোথায় বসে? উইটা কি? উইটা কি? কোথায় বসে? কোথায় বসে? এই সামনের পরে কে বলবে? একজন আসো, ভাব সামনে। ভাবকে দিয়েছি আমরা ভার্বের উপরে, ভার্বের তুমি নাও, ভার্বের সামনে। এই উল্টো হয়েছে চিন্তা করে নাও। ভুল ভুল ভুলের মাধ্যমে শিখবো। হ্যাঁ, এখানে গোটা কি? গোটা কি? গোটা কি? হ্যাঁ, এখন দেখো আমাদের প্রশ্ন, ভার্বের পরে কি আছে? টু স্কুল। এই ভার্বের পরে এখানে অবজেক্ট নাই। কে নাই? অবজেক্ট নাই। এখানে কে নাই? অবজেক্ট কার কাছে? এই যে বলছিল অবজেক্ট কথা। এই বাক্যটাতে অবজেক্ট নাই। কি নাই? আমরা পরবর্তী বাক্য শিখবো, তখন অবজেক্ট থাকবে। একেই অবজেক্ট নাই, এই অবজেক্ট নাই, অবজেক্টকে আমরা এই পাশে দাঁড় করালাম। আজকে আমাদের এই বাক্যে অবজেক্ট নাই, তুমি এখানে দাঁড় করে থাকবে। যেই বাক্যে আমাদের অবজেক্ট নাই, এই বাক্যে কি নাই? অবজেক্ট নাই এই ভালো করে কি নাই? অবজেক্ট নাই এই বাক্যে কি নাই? অবজেক্ট নাই। এই বাক্যে আর ভাব নাই। কি নাই? মানে সোলোলি, কুইকলি, হ্যাপিলি, ওয়াইল্ডলি, ব্রেভলি, এগুলো থেকে অ্যাডভার্ব হয়। তোমাদের ক্লাসে আমি বলেছিলাম এই বাক্যে অ্যাডভার্ব নাই। অ্যাডভার্বটা আমরা এখানে রাখলাম কারণ আজকে এই বাক্যে আমাদের অ্যাডভার্ব নাই। আমাদের আজকে এই বাক্যে কি নাই? এই বাক্যে কি নাই? এই বাক্যে কি আছে? কে আগে বলতে পারছে? কে? দাঁড়াও, কাম অন কাম অন। ফ্রেশ কে আগে বলতে পারছে? এই বাক্যে কি আছে? তুমি এখন আসো, এই ফ্রেশটাকে এখানে নিয়ে আসো। হ্যাঁ, না ফ্রেশটা পাটা শব্দের ফ্রেশ হচ্ছে এখানে। দুটা তাহলে না, একা আগে নিয়ে দাও, হাত ধরে টু, একা আগে নিয়ে দাও, একা আগে নিয়ে দাও। স্কুল ফ্রেশ, তুমি আসো এখানে। হ্যাঁ, এখন তুমি যা বসো। এখন এই দুটোর মাত্রা ধরো ফ্রেশ। এখন তুমি যাও, পুলিশ সব এখানে দাঁড়াও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সেন্টেন্স বললাম সেই সেন্টেন্সের নাম কি? সিম্পল সেন্টেন্স সবাই গুড, 10-10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সেন্টেন্স পেলাম সেই সেন্টেন্সের নাম কি? সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স প্রথমে কি বসে? সাবজেক্ট সিম্পল সেন্টেন্স প্রথমে কি বসে? সাবজেক্ট তারপরে কি বসে? ভার্ব তারপরে কি বসে? ফ্রেশ তাহলে এখানে বলো, আমি একটু কাজ করি, তোমরা এখানে থাকা, তুমি আদৌ তুমি দুটো দেখাবে। এটা কি? ওইটা কি? সাবজেক্ট ওইটা কি? সাবজেক্ট ওইটা কি? সাবজেক্ট গোটা কি? ভার্ব গোটা কি? ভার্ব গোটা কি? ভার্ব তুই স্কুল কি? ফ্রেশ তুই স্কুল কি? ফ্রেশ সাথে কি বসে? ফুল স্টপ সাথে কি বসে? ফুল স্টপ এটি একটি
এটা কি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স থ্যাংক ইউ এবার আমরা উই গো উই স্কুল উই হচ্ছে সিম্পল উই কি উই হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে ভার্ব টু স্কুল হচ্ছে ফিনিশ। তাহলে আজকে আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে শিখলাম। আগামী ডেটে ইনশাআল্লাহ এরপর আবার ক্লাস হবো ইনশাআল্লাহ। সেই দিন আমরা সেকেন্ড রাউন্ড শুরু করবো। আজকে আমরা ফার্স্ট রাউন্ডে শিখলাম, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, প্রতিটা ওয়ার্কশপ প্রতিটা আমাদের রাউন্ড আমাদের 4টে ভাগ আছে। আজকে প্রথম রাউন্ড করলাম, 4টা রাউন্ড মিলে একটা আমাদের পর্ব হবে। কয়টা রাউন্ড মিলে? কয়টা রাউন্ড মিলে? 4টা রাউন্ড মিলে আমাদের একটা পর্ব হবে। আমাদের সিম্পল সেন্টেন্স পার্ট 1 সেটাই চলছে, আগামী দিনে আমরা শিখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।